এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদ রক্ত, তোমার রক্ত। তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণের দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসা দেখেন আম্মাদান কাঁদতেছে ঘরের মধ্যে, এইভাবে কয়ে কয়ে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ মক্কায় আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্ধানে, তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যায় দেখেন আবু জাহেল তার বাংলা ঘরে খাস কামরায় চেলা চামড় নিয়ে বৈষম্যবাদ পড়ে। আমির হামজা বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছো? তুই আমার ভাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়া দেরি নাই, যেভাবে নবীরা মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চেলা চামন্ডগুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত তুলবি না, কারণ তোরা হামজারে না চিনলেও আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায়ও না। হামজার গায়ে যদি হাত উঠাও, গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দোস্ত, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, এজন্য মারছি। আমির হামজা কই, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজাইটা আমার। আল্লাহু আকবার বলে কও, একবারও ভাবলি না ভাতিজাইটা আমার ভাতিজা। তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীর দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীজিকে জিবরাইল যখন গারে হেরায় কয়, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয়, আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিবরাইল তুমি যে খালি পড়তে কও, পড়তে কও, পড়তে কও, কার নামে পড়বে? সুবহানাল্লাহ দি কোন না আপনারা? কার নামে, কার নামে পড়মু? কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল কোন ফরা পড়তে রাজি না, এটারে ফরা কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর নাম ছাড়া কোন ফরারে আমি রাসূল ফরাই করতে রাজি না। যখনই জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয়, এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে যুবক ভালো করে আত্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও, তাহলে এটা পড়ালেখা হইব। এ যুবক, শুধু মুসলমান নয়, আল্লাহ পাকের মারিফত অন্তরের ভিতরে এমন ভাবে লালন করে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে রে যুবক, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহকে চিনে। আল্লাহু আকবার বলে কও। এমন ভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। দুনিয়াতে সন্তান আসছে নামাজি হইয়া, নামাজ ভালো করে চিনে দুনিয়া আইছিল, আল্লাহরে ভালো করে চিনে সে দুনিয়া আসছিল। এরপরে তার বাপ মার কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা আমানতদারির সাথে তারে বড় না করার কারণে, আমানতদারির সাথে তারে লালন পালন না করার কারণে সন্তান বেনামাজি হইছে, সন্তান ঘুষখোর সুদখোর হইছে, সন্তান মদখোর গাঞ্জাখোর হয়েছে, সন্তান ভিন্ন পথে বেলাইনে বেপথে চলে গেছে। নবীজি বলেন, এক নম্বরে দায়ী হলো বাপ মা। ঘরের পরিবেশ,
ঘরের পরিবেশ, সন্তান ঘর আইছে, দুনিয়াতে আইছে, আইয়া ঘরের পরিবেশ এখন দেখতেছে। ঘর হইল তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঠিক না? সন্তানের জীবনের প্রথম শিক্ষক হইল বাপ মা, আর আমার সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা হইল তার ঘর। এই জন্য বাচ্চারা প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে। এটা সহজে ভুলে না, এটা সহজে ভুলে না। কারণ বাচ্চাদের দিল দিমাগ কাদামাটির মতো। শিশুকালে আপনি যা দেখাইবেন, যা বুঝাইবেন, এটা কাদামাটিতে লেখলে যেমন লেখা যায়, লেখা বই যায়, এইভাবে তার কলিজার মধ্যে বই যাবে, তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে যাবে। যেটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড হইব, আর যেটা শুনবো এটি অডিও আকারে রেকর্ড হইব। বাচ্চা যেদিন বড় হইব, এতদিন বাপ মায়ের ঘরের ভিতরে তারে যা রেকর্ড করাইছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এখন মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার সন্তানের মেমোরিতে গান বাজনা আমি রেকর্ড করাইমু না কোরআন তেলাওয়াত রেকর্ড করাইমু। আমার সন্তানের মেমোরিতে নামাজ না পড়ার দৃশ্য রেকর্ড করাইমু না নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইমু, এটা বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। মা যদি বেনামাজি হয় তো সন্তান বেনামাজি হবে না, কিন্তু নামাজি হইয়াছিল, মারে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে, বাপরে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে। ওই বাপ মার বেনামাজির বদ আসর সন্তানের উপরে দিয়ে পড়তেছে। কি ভাই অসুবিধা হইতেছে? একটু ভালো করে বুঝে, রোগ আমাদের কোথায় আর চিকিৎসা দেই কোথায়? রোগ আমরা আর চিকিৎসা দেই কোথায়, এটা বোঝা দরকার। আগে তো রোগ ধরন লাগবে, এরপরে না চিকিৎসা। ঠিক না? বর্তমান ডাক্তার হলতের মতো হইলে তো উপায় নাই, খালি টেস্ট দেব, খালি টেস্ট। রোগ ধরাধরির নামে কোনো খবর নাই, গেলে ওই 10টা টেস্ট করে। ঠিক না? তুমি টেস্টের উপরে যদি খালি রোগীর রাখলা তো তুমি ডাক্তার হইছো কি খেল লাগি? টেস্টের রিপোর্ট দেখে খুব আপনি এইটা ধরা হচ্ছে, আপনি এইটা হইছে, আপনার জ্বর হইছে, আপনার তাপ হইছে, আপনার মাথা ব্যথা। তো এগুলা যদি টেস্টের উপরে, কারণ কি রোগ না ধরে চিকিৎসা করলে কখনো রোগ ভালো হয় যখন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু মন দিয়ে শুনে, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এইবার আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে ঘরের ভিতরে আমি কি শিখাবো, সন্তানকে ঘরের মধ্যে আমি কি দেখাবো, এই ব্যাপারে বাপ মা কিন্তু আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিটা খেয়াল রাখা সন্তানকে লালন পালন করা লাগবে। সন্তান যদি ঘরের ভিতরে মাকে নামাজ পড়তে দেখে, সন্তান দেখে দেখে নামাজি হয়, সন্তান দেখে দেখে তার নামাজে আরো ফুক্ত হয়, আইসিও তো নামাজি হইয়া। বাপ মারে যদি নামাজ পড়তে দেখে সে নামাজের মাঝে আরো ফাঁকা ফুক্ত হয়। ঠিক না? নিজে মা যদি নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়াই গেছে, হেরে নামাজের কথা কেনাই কইল, বাচ্চারে ডাক দেওয়া লাগে না, মায় নামাজে দাঁড়াইছে, বাচ্চায় নামাজে দাঁড়াই গেছে। তার মানে জন্ম থেকে নামাজি ওই আইছে, নামাজি ওই দুনিয়াতে আইছে। এজন্য মারে নামাজ পড়তে দেখলে, বাবারে নামাজ পড়তে দেখলে বাপ মার সাথে ছোট বাচ্চাটা নামাজে দাঁড়াই যায়। আর এখন যদি আমি এই ছোট বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখি, তাইলে আমার বাচ্চা মার সাথে বইয়া, বাপের সাথে বইয়া টেলিভিশনের নাচ দেখতেছে, আমি মায় নাচ দেখাইতেছি আর কইতেছি কিটা বুঝে না। যে বাপ মায় কয় অবুঝ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা বুঝে না, আল্লাহর রাসূল কয় এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। বাপ মার মাথা নষ্ট হইছে, বাচ্চার মাথা নষ্ট হয় না। কারণ এর জন্য আল্লাহর রাসূল কইছে অবুঝ বাচ্চার সামনে মা বাবার গোপন বৈধ সম্পর্ক, যেটা বাপ মার গোপন সম্পর্ক, এটা অবুঝ বাচ্চার সামনে রাসূল নিষেধ করছেন। হাদিস শরীফে রাসূল নিষেধ করছেন। তো প্রশ্নটা হলো, অবুঝ বাচ্চা যদি বুঝেই না তাহলে রাসূল নিষেধ করলেন কেন?
এর দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন তোমার বাচ্চা বুঝে না এই কথা কইও না, এই দুধের বাচ্চাটাও যেটা দেখবো এই দৃশ্যটা এই সিনারিটা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। বড় হইলে পরে ইডি সাপ্লাই দিব। মা বাবাই যদি বাচ্চারে লইয়া টেলিভিশন দেখো, নাচ গান দেখো, তাহলে এই বাচ্চার বেহায়া বানানোর পিছনে, সে বাচ্চার লাজ লজ্জা নষ্ট করার জন্য সবার আগে এই মা দায়ী, এই বাবা দায়ী। কথাগুলো যদিও একটু হিট হয়ে যেতেছে, কিন্তু বলতে আমি বাধ্য। আমার রাসূলের হাদিসের আলোকে বলতেছে, আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার কারণে, রাসূল বলতেছেন বাপ মার কারণে। এজন্য আমার বাচ্চা ঘরের মধ্যে কি দেখবে, আমার বাচ্চা ঘরের ভিতরে কি শুনবে, আমার বাচ্চার কানে আমি কি শোনাবো, আমার বাচ্চার চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মা সর্বদা আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখা লাগবে। কারণ আল্লাহ হলেন বাচ্চার মালিক, আমি হলাম বাচ্চার দখলদার। বাচ্চার মালিক হলেন আল্লাহ। এজন্য আমার বাচ্চা কি দেখবে, কি শুনবে, কি বুঝবে, এটা আল্লাহর মর্জি মতো সন্তানকে দেখাইতে হবে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি রেকর্ড করাও, সন্তানের কানের মধ্যে মেমোরির মধ্যে তেলাওয়াত রেকর্ড হয়ে থাকবে। ছোট বাচ্চাটারে তুমি নামাজ কালাম দেখাও, ছোট বাচ্চাটারে তুমি দোয়া কালাম শেখাও। ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে, কারণ তারা হলো তার জীবনের প্রথম শিক্ষক। কালেমা নামাজ রোজা তারে শেখানো বাপ মার দায়িত্ব, কলিমা শেখানি মার দায়িত্ব। এমনি ভাবে ঘুমের দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শেখানো বাপ মার দায়িত্ব। ডান হাতে খানা খাইতে হয় বাচ্চারে শিখানি বাপ মার দায়িত্ব। মক্তবে তো পরে দিবেন, মাদ্রাসায় পরে দিবেন। 7 বছর 5-6 বছর বয়সে না লই আইতে আমরার মা বাপ, আমরা 5-6 বছর মাদ্রাসায় স্কুলে ভর্তি হইবার আগেও আলহামদুলিল্লাহ আমরার যুগে শুরু কালে, আমরা এখানে আপনারাও আছেন যারা আমার বয়সের শুরু কালে বাপ মা এই দোয়া দুরুদ মা বাপে বড় শিখাইছে। মাতুন না দি আপনারা ঘুমাইবার সময় মাই শিখাইছেন, আব্বা ঘুমের দোয়াটা কও, আব্বা ঘুমের দোয়াটা কও। আব্বা আমার শিখাইছে ঘুমের দোয়াটা কও। খাওয়ানোর সময় খাওয়ানো বেশি, আব্বা কিছু খাইবা পড়ে দোয়া পড়ছো, খাওয়ানোর দোয়া যদি না পড়ছি তো পড়াই তার আর দোয়া আরেকবার, দুই আরেকবার দোয়া পড়ো, দুই খাওয়ানো শুরু করো। যে এই যে বাবা কইতেছে তোমার খাওয়ানো হইছে না, তুমি আপ দেলাইছো দোয়া সারা, মুখে দেলাইতেছো দোয়া সারা, ওনা আপ দোয়া আরেকবার, দোয়া আরেকবার পড়াইছুন না। আমার আব্বা এরকম কইছিল মাঝে মাঝে, সালাম দিছি আমি ভুলে সালাম দিছি না, আমার আব্বার দ্বারা আমার আব্বার বন্ধু বসা শুধু আমি, আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত একজন মানুষ, আলেম না, কিন্তু আমি এই রুম থেকে রুমে ঢুকছি শুধু মানুষ ক্লাস 3 না 4 পড়ি, সালাম দিছি না ভুলে, আব্বার দ্বারা ঘেঁষাঘেঁষি করতেছি শুধু বাচ্চারার মতো। তা আব্বা তুমি যে ঢুকছো এখানে তোমার একজন মুরব্বী মানুষ, আবার তোমার আব্বার বন্ধু, সালাম কই গেল? আমি সাথে সাথে কইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি বেঁচে থাকো, আমার মাথা তাতাই দিতেছে, কিন্তু আব্বা তো খুশি না। আব্বা কইতেছে না বাবা তোমার এই সালাম আমি নিব না, এই সালাম নিব না, তুমি ঘর থেকে বেরো, এই রুম থেকে বাইরো, বাইরে আর রুমে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো। যাবে আব্বা শিখাইছি যে কোন রুমের মধ্যে মানুষ থাকলে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকুন লাগে। আমারে আব্বাই রুম থেকে বাইর করে দিবা, আঙ্কেলে বাধা দিতেছে, তখন শুধু মানুষ ঢুকছে না ভাই বাদ দিলাম, সালাম তখন দিছে ওই আব্বা কইলে এখন যদি সালামটা নেইতে সারা জীবন ইয়াদ থাকতো না, আর যদি রুম থেকে বাইর করাইয়া আবার সালাম দিয়ে ঢুকাই এটা সারা জীবন ইয়াদ থাকবো। যার কারণে আজকে 35 বছর পরেও আমার এই সালামের কথা ইয়াদ আছে। এখনো আমার মনে আছে বহুদিন আব্বা আমার হাত দোয়াইছে, খাওয়ানোর আগে দোয়া পড়ছিলাম না কেন লাগি, যদি কইছি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ কইছেন না হইতো না, হাত দাও আরেকবার, হাত দাও পরিষ্কার করো, হাত পরিষ্কার করে এরপরে আবার এই দোয়া পড়ো, দোয়া পড়ে আবার খাওয়ানো শুরু করো। এই অভ্যাস যদি কোনো বাপ এই সন্তানকে করায় জীবনে কোনোদিন দোয়া কালাম বলবো মাতুন না দেব দুলু কোনোদিন, এটা বাপ মার দায়িত্ব। সন্তানদের ডান হাতে খানা খাওয়া শিখাইবেন, অবুঝ বাচ্চাটা আপনারে জিগাইবে আম্মা ডান হাতে খানা খাইলে কি দাও, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়।
দেখবেন ছোট বাচ্চারা কই উঠবো আম্মা জান্নাত কিটা, ঠিক না? বাচ্চারা অভ্যাস হলে খালি প্রশ্ন বেশি বেশি করা, তখন আপনি কইবা বাজান জান্নাত হইলো মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা, আল্লাহ খালি খালি আরামের ব্যবস্থা রাখছে যেই জগতে যেই জায়গা, এটার নাম হলো জান্নাত। ওই যে অবুঝ বাচ্চাটারে আপনি এক কথায় জান্নাতের পরিচয়টা শিখাইতেছেন, আমার রাসূল কয় ওই বয়সে তার এই জান্নাতের পরিচয়টা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত জান্নাত পরিচয় সে ভুলতো না। কারণ শিশুকালের শিক্ষা এটা তার জীবনের ফাউন্ডেশন যদি মজবুত হয় গড় মজবুত হয়, ফাউন্ডেশন দুর্বল হইলে গড়ও দুর্বল হয়। আমার আপনার জীবনের ফাউন্ডেশন শিশুকাল, এটা অবহেলার সাথে নষ্ট করার বিষয় না। শিশুকালটা যার যত মজবুত হইব ইসলামী রীতিনীতির উপরে, তার মুসলমানি তার তত মজবুত হইব। আমরা পোশাক পরাইলে খ্রিস্টানের পোশাক, ছোট মেয়েটারে পরাইলে অনেক সময় হাফ প্যান্ট, ছোট মেয়েটারে অনেক সময় পরাইলে সেন্টু গেঞ্জি। শহরে বন্দরে আমরা এরকম দেখি। আমি কয়েকজনে জিজ্ঞেসি মুসল্লিরে, ভাই আপনি সামনের কাতারে মুসল্লি হইয়া মেয়েটারে ইবাই লই আইছেন? কই হুজুর ছোট মানুষ বুঝে না। আমি কে কইছি আপনারে, কে কইছি বুঝে না? বাচ্চা বুঝে না কইছে না কেডা? আমি তো দেখতেছি, আমি আমার রাসূল কইছে বুঝে আর আপনি কোন বুঝে না, তাইলে কোন খাটটা ঠিক, আপনারটা ঠিক না রাসূলেরটা ঠিক? আল্লাহ রাসূল কইতেছেন বুঝে, বুঝে না দেখি রাসূল নিষেধ করছেন বাপ মার গোপন সম্পর্ক বাচ্চার সামনে কইরো না। তাইলে আমার রাসূল কইতেছেন বাচ্চারা বুঝে আর আমি বাবাই কইতেছি বুঝে না, আমারটা ঠিক না নবীরটা ঠিক? রাসূলেরটা ঠিক, নবীরটা ঠিক। এই যে অবুঝ বাচ্চারে সেন্টু গেঞ্জি পরাইছেন, মেয়েটারে হাফ প্যান্ট পরাইছেন, এটা খ্রিস্টানদের কালচার, এটা ইসলামী পোশাক না, ওটা ওদের পোশাক। এজন্য বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে আপনার বাচ্চার দিমাগে আপনি ফেলাইতেছেন, আপনার বাচ্চার দিমাগ নষ্ট করতেছেন আপনি বাবা, আপনি মা। এজন্য শিশু বাচ্চাদেরকে লম্বা হাতের জামা পরানি শিখান, মেয়েটারে পায়জামা পরানো ছোটকাল থেকেই শিখান। মুসলমানি পোশাকের আসর তার কলিজাত পড়ব। এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে আর বাপে কোন লাগতো না, অফুর তুমি যদি বড়ই গেছি বোরকা থামাও, মেয়েটাই কইব আব্বা আমার সময় কাছেই গেছি বোরকা এনে দাও, ঠিক না? নিজুর এখন মেয়ে কইব বাপরে আব্বা আমারে বোরকা এনে দাও। পরপুরুষ দেখলে পরে মেয়েটা নিজের ইচ্ছা থেকেই সে পর্দা ঢুকে যাইব, আড়ালে চলে যাইব। যদি মেয়েটা দেখে যে মা পরপুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না, বেগানা পুরুষের সাথে কথা কয় না, এই দৃশ্য আমার বাচ্চারা যখন ঘরে দেখবো, পর্দা না বুঝলো এটা বুঝবো পরপুরুষের সামনে যাওয়া যায়। আমার ছোট মেয়েটা আয়শা আমার বিবি তার সাসান্তির সামনে যাই না, সাসারাও তার আম্মার সামনে আইন না। তো তার সাসা সচিব সাহেব যে আমার ছোট ভাই যদি এক রুমে আসতে চাইছে, এই রুমে তার আম্মা আছে। আমি দূর থেকে দেখছি আমার ছোট্ট মেয়েটা 7 বছর 8 বছর বয়স, দূর দিকে সাসার কোমরে ধরছে, দুই রকম চাচু এই রুমে যাইয়ের না, আম্মু আছে। কি রে ভাই, এই রুমে যাইয়ের না, আম্মু আছে। হেরে এই পর্দা কাটা এই কানি লাগছে না, দেখে দেখে বুঝছে যে আমার মা তার সাসার সামনে যায় না, এটা বুঝতে হয়েছে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত খেয়ানত যারা করতেছি, আল্লাহর কাছে খেয়ানতকারীর কাঠগড়ায় বাচ্চায় দাঁড় চাইব, বাচ্চায় দাঁড় চাইব। বাপ মার দায়িত্ব সঠিক করেন, বাপ মা তার আমানতদারি ঠিক রাখেন, আমানতদারি ঠিক রাখেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই দিন আমার আব্বা আমারে ঘর থেকে বের করে যে সালাম দেওয়াইছিলেন, 35 বছর পরেও আজকে সেই সালামের কথা ইয়াদ আছে। আমি মা, আমি বাবা সন্তানকে ঘুমানোর সময় ঘুমের দোয়া শিখাবো, সন্তানকে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া শিখাবো, আল্লাহর কথা তার কানে ঢুকায় দিব, আমার নবীর সুন্নতের কথাও তার কানে ঢুকায় দিব, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকায় দিব। শিশুকালে আল্লাহর নাম, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকলো। আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে
একজন বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ করে জানায় দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে সূরাতুল লুকমান। পবিত্র কোরআনের ভিতরে একখান সূরা আছে সূরাতুল লুকমান। নাম শুনছি আমরা অনেকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবের স্মরণ করে দেয় বন্ধু। লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো, ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানায়া দিলাম। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। ঠিক কি না জোরে কও? কথা বলছে লোকমান, শোনাইছে সন্তানরে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া আমাদেরকে শোনাইতেছেন। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কা? একটু জোরে আওয়াজ দিয়া কা? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ का मिहाकल खुदा दा, आती नहीं कुछ का मिहाकल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े बोली अल्लाहु अकबर। আল্লাহ পাক শুনাইতেছে, ও বন্ধু দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিছে, ইয়া বুনাইয়া কইয়া ডাক দিছে। যখনই তুমি আমার পরিচয় সন্তানকে শোনাইবা, যখনই তুমি তারে নামাজ শিখাইবা, যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা, তখনই সন্তানদের নরম ভাষায় ডাক দিও, আদর করে সন্তানকে তুমি বুঝাইও। এই বেটা গালি দিয়া সন্তানদের নামাজ শিখায়ও না, আল্লাহ কিন্তু বুঝাইতেছে। দেখো লোকমান কয় বাজান, ও বাজান। বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে। আমাদেরকে আল্লাহ শিখাইতেছে, বুঝাইতেছে, সন্তানরে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানরে যখন নামাজ শিখাইবা, সন্তানকে যখন আদর শিখাইবা, তখন আদর করে ডাইকো, সুন্দর করে ডাইকো, মায়ার ডাকে ডাইকো, না ধমক দিয়া না গালি দিয়া সন্তানকে নামাজ শিখাও না, এটা আল্লাহ শিখাই। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, যুবক, আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন আমার সন্তানরে খাওয়াইমু পরাইমু, এটাও হালাল খানা খাওয়াইতে হইব। সাবধান, হারাম খানা যদি সন্তানরে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব। সন্তানরে তুমি হালাল খানা খাওয়াইবা, সুদের টাকা ঘরে ঢুকে যদি সন্তানরে তুমি লালন পালন করো, আমানতে খেয়ানত করছো। এই সন্তান সুদের টাকা দিয়া বড় হইতো, এটা নিজেও চায় না। কিয়ামতের ময়দানে কইব, মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া, আমার বাপে সুদের টাকা ঘরে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে। ঠিক কি না? আমার মা
হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে। আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয়, আমল নষ্ট হয়, ঈমানের নূর কমে যায়। এজন্য যুবক সাবধান সাবধান, সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা করে ঢুকায়ো না। তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো, না না, বরং সন্তানরে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো। সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে, মামলা রেডি করতেছে, খাওয়াইতেছো তুমি, মামলা হইতেছে তোমার বিরুদ্ধে। করতেছে কেডায়? যারে খাওয়াইতেছো হে। ঠিক না? জোরে কও। যারে খাওয়াইতেছো হে ওই মামলা রেডি করতেছে। তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে পালবো, কেমনে করবো, তারে খাওয়াইতেছি। কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে, তোমার কাল হইতেছে। কেডায় কাল বানাইবো? যে বাচ্চারে আদর করে খাওয়াইতেছো, এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য সাবধান, হারাম খানা খাওয়াইয়া বাচ্চারে লালন পালন কইরো না। এই আদর আদর থাকতো না, এটা তোমার লাগি জম হইব, কাল হইয়া দাঁড়াইব। কাল কে তোমার জন্য কাল বানাইব? কয় আদরের কলিজার টুকরা সন্তানে। তারপরে ধর্মীয় পোশাক তারে পরাও, এরপরে তারে দোয়া দরুদ করে শিখাও। মা নামাজ পড়ো, পর্দার ভিতরে থাকো, হে পর্দা দেখে দেখে শিখো। বাবা নামাজ পড়ো, তোমার সন্তান তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখো। এখন বাবাই যদি ঘরের ভিতরে বাচ্চার সামনে বাপে যদি বিড়ি টানো, এই বাচ্চা বিড়ি খাওয়া তুমি বাবাই শিখাইছো। ঠিক না? হ্যাঁ, হে তো বিড়ি খাওয়া শিখে দুনিয়াতেইছে না, হে তো বিড়ি খাওয়া শিখে দুনিয়াতেইছে না, হে তো ঈদের উপর নফরতটা। কিন্তু তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাইয়া সন্তানের শিশুকালে এরকম নেশা করা শিখাইতেছো। এজন্য বাবা দায়ী। এজন্য আমি বলছি, আমি শুধু হাদিসের আলোকে কথাগুলো বলতেছি। রাসূল কেন বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। বাপমার ভুল, বাপমার ভুল, বাপমার কারণে ইহুদি, বাপমার কারণে খ্রিস্টান হইছে, বাপমার কারণে হিন্দু হইছে। বাচ্চা তো হিন্দুই আইছে না, বাচ্চা তো বেনামাজি হই আইছে না, বাচ্চা তো সুদখোর ঘুষখোরই আইছে না, বাচ্চা তো মদখোর গাঞ্জাখোরই আইছে না, বাচ্চা তো দুনিয়া আইছে রাসূল বলেন আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে দুনিয়া আসছে। আমি বাবা যদি, আমি মা যদি আমানতদারির সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতটা বুঝে যদি তারে বড় করতাম, আমানতটা বুঝে যদি তারে শিশুকালে শিখাইতাম, আমানতটা বুঝে যদি তারে শিশুকালে পড়ালেখা করাইতাম, আইছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়ায়, কবরেও যাইতো মঈনুদ্দিন চিশতি হইয়া। আইছে যেমন জিলানী হইয়া, কবরেও যাইবো জিলানী হইয়া। কারণ আমি বাপ মা যদি শুধু আমানতটা বুঝি, শুধু আমানতদারিটা যদি, আমরা শিশুকালটা অবহেলায় নষ্ট করি বাচ্চা। এরপরে আমার বাচ্চারে ভর্তি করব, শিখাইব, পড়ালেখা শিখাইব, প্রতিষ্ঠানে ভর্তি করব। আমি বলি না সবাইরে মুফতি সাহেব বানান, ডাক্তার, সবাইরে মুফতি সাহেব বানান, মুহাদ্দিস বানান, আলেম বানান, হাফেজ বানান। আমি এই কথা বলি না। আপনি ডাক্তার বানাবেন, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাবেন, তাও ওয়েলকাম। পাইলট বানাবেন, তাও ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হইব কেডা? মুফতি সাহেব খালি বাংলাদেশের সব মুফতি সাহেব হইলে, অসুস্থ হইলে ডাক্তারি করতে কেডা? ঠিক কিনা? জোরে। কিন্তু আমার প্রশ্ন হলো, স্কুলে পড়াবেন আপত্তি নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। সন্তান পড়ালেখা শুরু করবে আখিরাতের পরিচয় লইয়া। সন্তানের পড়ালেখা শুরু হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু হবে। ডাক্তার হলো ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে, রডের বদলা বাঁশ দিত না। যদি আমি আমার সন্তানের কলিজে আল্লাহর পরিচয় দিয়া পড়ালেখা করাই,
আখিরাতের ফিকির কলিজার ভিতরে ঢুকে যদি সন্তানকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই অসুবিধা নাই, আমরা এই ব্যাপারে কোনো আপত্তি করি না। আপত্তি করি এক জায়গায়, যদি তার আপনার আল্লাহর পরিচয় শিশুকালে না শিখান, ওই পড়ালেখা দিয়ে যদি তার পড়ালেখা শুরু না করান, যেই পড়ালেখার মধ্যে নামাজের শিক্ষা আছে, যেই পড়ালেখার মধ্যে হালাল হারামের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে জায়েজ না জায়েজের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার নবীর আদর্শের কথাগুলি আছে, যেই পড়ালেখার মধ্যে রোজার কথা আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখাটা দিয়া যদি তার শুরু না করেন, তার জীবনের পড়ালেখা যদি এই পড়া দিয়ে শুরু না করেন, তাহলে আমাদের অবজেকশন। ঠিক না? জোরে খান। ডাক্তার তার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের বাচ্চা। এজন্য তারে সবার আগে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, সবার আগে তারে মুসলমানি শিখাও। এটা হলো সবার আগে আপনার দায়িত্ব। এজন্য ভাইরা বন্ধুরা বলবো, আল্লাহর পরিচয়টা তার কলিজার ভিতরে ঢুকাইয়া তারপরে তারে আপনি স্কুলে দেন। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, 5টা বছর এলাকার মাদ্রাসায় পড়ান, শিশুকালটা সে মাদ্রাসায় পড়ো, তার ভিত মজবুত হোক, ফাউন্ডেশন মজবুত হোক, ইসলামের উপর মুসলমানের উপর তার ফাউন্ডেশনটা তুমি মজবুত করো। যদি ফাউন্ডেশন মজবুত হয়, 5 বছর যদি আল্লাহ নিয়ে আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করে, মনে রাখবা ওই পড়ালেখাটাই পড়ালেখা, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আগডুম বাগডুম গোরাডুম শিখাইলে এটার নাম পড়ালেখা না। আগডুম শিখাইয়া কি হইছে? ওই দেখা যায় তাল গাছ দেখাইয়া তার লাভটাই লোকিত। ওই যদি দেখাইতো ওই দেখা যায় মদিনা, তাহলে লাভ হইতো। যদি কইতা ওই দেখা যায় খানায় কাবা, তো খানায় কাবা তার কলিজায় বইতো। তাল গাছ দেখাইয়া ওইছে ডাকিতা, আর আগডুম বাগডুম পড়ায়া লাভটা হইছে কিতা? বাচ্চা কইবা আল্লাহ আমার আব্বা আম্মায় আমার আগডুম বাগডুম শিখাইছে, কিন্তু যেখানে বললে নামাজ শিখুন যাইতো এখানে পড়াইছে। পরিষ্কার কইব আল্লাহর কাছে। এই কথা আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের মামলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, যে কত সন্তানে কোন কথা কই আল্লাহর আদালতে মামলা দিব, ডাবল শাস্তির আবদার করব বাপ মার লাগি। তারে আল্লাহ যে শাস্তি জাহান্নামে দিবা, সে কইবা আমার সমান না, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কি পরিমাণ মামলা, কত বড় জটিল এক বাদী হইব বাপ মার বিরুদ্ধে সন্তান। এজন্য আমি বলবো, আমার সন্তান মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও। আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো গারে হেরা জাবালে নূরে আমার নবী যখন ধ্যানে মগ্ন আছেন, জিবরাইল আমিন আয়েশা নবীরে বলতেছেন, জিবরাইল নবী আয়েশা নবীরে বলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। এখনো যারা মক্কা মদিনা যান, আপনারা গারে হেরা দেখেন তো, আরাফার জিয়ারা করাইতে গারে হেরা দেখায় না জাবালে নূর, যেখানে মাতিন নদী কোনটা বুঝলাম না, হাজী সাহেব নাই নি কেন গারে হেরা? ওই যে পাহাড়ের উপরে রাসূল যেখানে মধ্যে ওহী প্রাপ্ত হইছেন, কোরআন নাযিল হইছে যেখানে, আর আল্লাহর রাসূল এই গারে হেরার মধ্যে মগ্ন থাকতেন। আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা এই পাহাড়টা বাইয়া বাইয়া রাসূলের লাগি নাস্তা লইয়া যাইতেন। কিতাব বুঝলে? সাহস হয় না রে ভাই, সাহস হয় না, সাহস হয় না। এই পাহাড়ে উঠতে উঠে মানুষ এখন তো সৌদির বাদশা রাস্তা করে দিছে, রাস্তা করে দিছে। পাহাড়ে যে উঠতে পাথরের উপরে পাথর ফাড়া দিয়ে যাও, উঠন লাগে না। সৌদির বাদশা সুন্দর রাস্তা করে দিছে, পাহাড়ের ঘুরে ঘুরে রাস্তা, জায়গায় জায়গায় দোকান বইছে, পানির দোকান, জুসের দোকান। উপরে উঠলে পরে কি হাফাইয়া যায় না, কেন কিছু পরে হাফানি আয় না, দম বন্ধ হইয়া আয়। তো আপনার জায়গায় জায়গায় স্টেশন দিছে, আপনি এখানে জিরাইতা, জিরাইয়া জুস খাইন, পানি খাইন, তাই এর পরে পাহাড়ে উঠতা। কিন্তু আমার রাসূল এই পাহাড়ও মগ্ন ধ্যানে। আর আম্মাদান, একজন আম্মাদান মহিলা, রাসূলের প্রিয়তমা স্ত্রী, যে আম্মাদান দুনিয়ায় থাকতে রাসূল আর কোন নারীকে বিয়ে করেন নাই, আর কোন আম্মাদানকে বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জীবিত থাকা অবস্থায় রাসূল আর কাউরে বিয়ে করেন? জোরে মাতো না বা। এটুকু ইসলামের বেসিক নলেজ, এগুলা বেসিক নলেজ যুবক।
বেসিক নলেজ, এগুলা যদি আমাদের জানা না থাকে পুরা কপাল মুসলমানি পরিচয় দেওয়া। এগুলা আমাদের সাধারণ, আমি আপনারা কইছি মুফতি সাহেব হইতা, মুহাদ্দিস হইতা, মুফাসসির হইতা, আপনারা কইছি, আমি কইছি যে ইসলাম আমার রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? যার জীবন দশায় রাসূল আর কোন বিবি বিয়ে করেন নাই, আর কোন বিবি আনেন নাই, নাম কও, জোরে কও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, তাও কুবরা বলবেন, মহিয়সী নারী, যার অবদানের কারণে ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে, যার কুরবানি। মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাজান, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আম্মাজান, মক্কার সবচেয়ে পবিত্র নারী আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মক্কার মানুষ ওনাকে খাদিজা কইয়া ডাকার সাহসই করত না, কারণ মক্কার এমন কোন মানুষ নাই যে আম্মাজানের দান সদকা নিছে না। এজন্য মক্কার মানুষ খাদিজা কইয়া ডাক দেওয়ার সাহস করত না। কি কইয়া ডাকতো? তাহেরা, পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। এতটা সুন্দর মানুষ, সুন্দর হইলে তার শরীরে দাগ লাগে, কলঙ্কের দাগ লাগে। একজন মেয়ে মহিলা সুন্দরী হইলে পরে কতজনে নজর পড়ে, কিন্তু আম্মাজান মক্কার সবচেয়ে সুন্দরী নারী, মক্কার অসংখ্য অগণিত যুবক মনে মনে চাইতো বিয়ে করার, অনেক রাজার বাদশার পোলারাও অফার দিত বিয়ের, কিন্তু কেউ কোনোদিন চোখ তুল্লা তাকাইবার সাহস করছে না। এতটা পবিত্র ছিলেন, যার আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল। মক্কায় শুধু তার ব্যবসা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা জড়িত ছিল। একজন নারী হইয়া ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। সেই ব্যবসা শুধু মক্কা আর মদিনায় নয়, শাম, সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায়া ছিটায়া ছিল। আর সেই ব্যবসার ম্যানেজার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ার আগে আমার রাসূল তার ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার, নবীকে চিফ ম্যানেজার বানাইছেন। আর তিনি ছিলেন এই ব্যবসায়ী। সেই সব সম্পদ, সকল সম্পদ আমার নবীর সাথে বিয়ের পর রাসূলের ফাওয়ার তোলে আইনে ফলাইতেছে। আল্লাহ রাসূল তিনটা শর্ত দিয়েছিলেন, আমার ঘরে যদি আপনি আসতে হয়, আমার বিবি যদি হইতে হয়, শর্ত হলো যত সম্পদ আছে সব সম্পদ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান বলেছিলেন, আমি এক পায়ে রাজি, আপনি যা কইবেন আমি তাই মানতে রাজি। সব সম্পদ আল্লাহ রাসূল কইছেন, আমার ঘরে আমার বিবি হয়ে যদি আসতে চান, আমার ঘরে আর চুলায় আগুন জ্বলবে না। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যেতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। আপনি এত বড় ধনী নারী, জীবনে কোনোদিন উপাস থাকেন নাই, ক্ষুধার কষ্ট আপনি জীবনে টের পান নাই, কিন্তু যদি আমার স্ত্রী হতে হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন তো? আম্মাজান বলেছিলেন, আপনি যা বলবেন, যতদিন বলবেন ততদিন আমি না খেয়ে থাকবো, তবু আপনারই চাই। সুবহানাল্লাহ। সে আম্মাজান ইসলামের এত বড় কুরবানি করছেন। উনি সকাল সন্ধ্যা রাসূলের জন্য নাস্তা নিয়ে দিলেন। গারে হেরা জিবরাইল নবীর পাশে বসা, আম্মাজান আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই যে আপনার প্রিয়তমা আসতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি আমার খাদিজাকে চিনো কি করে? বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে শুধু আমি চিনি না, তো আকাশের সব ফেরেশতারা খাদিজারে চিনে। সুবহানাল্লাহ। নবী গো, খাদিজা না, খাদিজা আপনার জন্য বিশাল বড় বট গাছের ছায়া। আমার রাসূল নির্যাতিত হইতেন, মানুষজন মারত, রাসূলের শরীর থেকে রক্ত ঝরায় দিত। আল্লাহ রাসূল আম্মাজানের কাছে আসা মাত্রই এমন সান্ত্বনার বাণী দিয়া নবীরে বুকে নিতেন, রাসূল কষ্টের কথা ভুলে যাইতেন। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করে বসলো, কালেমার দাওয়াত কেন দেন? এমন আঘাত করলো নবীর মাথা থেকে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথাটা লইয়া নবী ঘরের দিকে রওনা। আম্মাজান কে যেন দৌড় দিয়ে এসে কইয়ে দিল। আম্মাজান ঘর থেকে দৌড় দিয়ে বাইর হইয়া রাসূলকে জড়ায় ধরলেন। এই রক্ত মাখা মাথাটা নিজে হাত দিয়ে নবীর রক্তটা নিজের শরীরের মধ্যে নিয়ে দিতেছেন। এইভাবে নবীজির ঘরের ভিতরে আইনা রক্ত মুছতেছেন আর সান্ত্বনার বাণী শুনাইতেছেন।
নবীজি কালেমার দাওয়াত দিবেন, সবার আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যার, সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। সর্বপ্রথম মুসলমান হয়েছে একজন নারী, আর তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। নবীজিকে বুকের মধ্যে নিয়ে তিনি সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শুনাইতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা তিনি বের হয়েছেন শিকারে, হরিণ শিকারে তিনি বড় পাগল ছিলেন। আমির হামজা নবীর বয়সের সমবয়সী, যদিও নবীজির আপন চাচা কিন্তু বয়সে সমান। এই অবস্থায় তিনি বের হয়েছেন জঙ্গলে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাবেন, তীর মারবেন হরিণের দিকে, এমনি আল্লাহ হরিণের জবানটা খুইলা দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা আমারে মাইরা লাভ নাই, এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখো, কারণ আবু জাহেল বাড়ি গিয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করে রক্ত জড়ায়া দিছে। এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের রক্ত তোমার রক্ত, তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহেল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণের দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসা দেখেন আম্মাজান কাঁদতেছে ঘরের মধ্যে, এইভাবে কয়ে কয়ে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ মক্কায় আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্ধানে, তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যায় দেখেন আবু জাহেল তার বাংলা ঘরে খাস কামরায় চেলা চামড় নিয়ে বৈষম্যবাদ পড়ে। আমির হামজা বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছো, তুই আমার ভাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়া দেরি নাই, যেভাবে নবীরে মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চেলা চামণ্ডগুলা সবাই দাঁড়ায় গেল হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত তুলবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায় ওঠা। হামজার গায়ে যদি হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দোস্ত, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, এজন্য মারছি। আমির হামজা কই, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজা এটা আমার। আল্লাহু আকবার বলে কও, একবারও ভাবলি না ভাতিজা এটা আমার ভাতিজা। তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা মসজিদ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারা তাকবীর। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান কি পরিমাণ সান্ত্বনা নবীর দিয়েছেন। সেই আম্মাজান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীজিকে জিবরাইল যখন গারে হেরায় কয়, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয়, আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিবরাইল তুমি যে খালি পড়তে কও, পড়তে কও, পড়তে কও, কার নামে পড়বে? সুবহানাল্লাহ দি কোন না আপনারা? কার নামে, কার নামে পড়মু? কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল কোন পড়া পড়তে রাজি না, এটারে পড়া কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর নাম ছাড়া কোন পড়ারে আমি রাসূল পড়াই করতে রাজি না।
যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে যুবক ভালো করে আদ্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও। তাহলে এটা পড়ালেখা হইব। আর আগডুম বাগডুম দিয়ে পড়ালেখা শুরু করাইবা, এটা তার জীবনের পড়ালেখা হইতো না। এই পড়ালেখায় তারে মানুষ বানাইতো না। আল্লাহর নাম নিয়ে যদি পড়ালেখা শুরু করাও, এই সন্তান যদি ডাক্তার হয় মানুষ হইব। আর যদি আল্লাহর নাম না শিখায় তারে পড়ালেখা করাও, ডাক্তার হইও মানুষ হইতো না। 20,000 টাকার লোকে কইরা নরমাল ডেলিভারি কেসে রোগীরে কইব সিজার করতে হইব, নাইলে বাচ্চাও মরব মাও মরব। এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ভালো করে জানে যে নরমাল কইব, এরপরও কয় সিজার করণই লাগবে, কারণ লোক হামাইছে 20,000 টাকা। এ ডাক্তার হইছে ঠিক, ওই মানুষ হইছে না, ঠিক না? নেই পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের বুঝ দিয়া। এই থিওরি তার কলিজায় ঢুকায়া দাও। শিশুকালে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় ঢুকাও, বাচ্চার কলিজায়। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। তাহলে দুনিয়ায় যা করব একটু ডরাইয়া করবো যে এটাই আমার শেষ করা না, এটাই এখানে শেষ না। এই প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা জোরে?